সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে পালাননি বা আশ্রয় নেননি, বরং তৎকালীন নিরাপত্তা বাহিনী তাকে হেলিকপ্টারে করে ভারতে নিয়ে প্রধানমন্ত্রীর মর্যাদা ও প্রোটোকল দিয়ে রেখেছে। তিনি বাংলাদেশের নাগরিক হওয়ায় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ও বিএনপি নেতারা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কঠোর বক্তব্য দিলেও তারা আসলে কূটনৈতিক ও আইনি জটিলতা নিয়ে ভীত। ভারত তাকে আশ্রয়প্রার্থী হিসেবে নেয়নি, বরং রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে রেখেছে। সংবিধান অনুযায়ী যেহেতু আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি, সেহেতু বর্তমান ডি জিউরি প্রধানমন্ত্রী থাকলেও শেখ হাসিনা আইনিভাবে ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবেই রয়ে গেছেন। এ কারণেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের প্রত্যর্পণ চুক্তির যুক্তি এখানে প্রযোজ্য নয়। মহসিন রশিদ লিবিয়ার জেনারেল হাফতার ও হন্ডুরাসের রাজনৈতিক সংকটের উদাহরণ দিয়ে সতর্ক করে বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে অন্য দেশে প্রধানমন্ত্রীর মর্যাদায় ফেলে আসা রাষ্ট্রের জন্য বড় বিপদ ও বিভক্তির সৃষ্টি করতে পারে। সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী কেবল মুখের কঠোর বক্তব্য দিয়ে এই জটিলতা সমাধান করতে পারবে না। শেখ হাসিনার সিকিউরিটি নিরাপত্তা, তার দেশে ফেরা এবং আইনের মুখোমুখি হওয়ার বিষয়টি ভারতের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে। কেবল বক্তব্য দেওয়া বা নোটিশ পাঠানো যথেষ্ট নয়, সরকারকে বাস্তবসম্মত কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। উনি এই দেশের নাগরিক, উনি যখন ইচ্ছা আসতে পারেন। কথা হচ্ছে যে কেউ কেউ বলছে ওনার কাছে তো পাসপোর্ট নাই, ওনার কাছে তো যে ট্রাভেল ডকুমেন্ট নাই। আপনারা অস্থির হচ্ছেন কেন? যারা এই কথা বলছেন আপনাদের প্রবলেমটা কি? ইটস নট সো ইজি স্যার, ইটস নট সো ইজি। শি ইজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, রিজাইন করে নাই। নাম্বার 2, ওনার অ্যাসাইলাম নাই, ওনার রেফিউজি নাই, ওনাকে ইন্ডিয়া প্রাইম মিনিস্টারের প্রোটোকল দিয়ে রেখেছে। আপনাকে ইন্ডিয়ার সাথে আলাপ করতে হবে, শেখ হাসিনার সাথে আলাপ করতে হবে, পাতায় বসে আপনাকে এই সিদ্ধান্তগুলি নিতে হবে। ইটস নট সো ইজি স্যার, ইটস নট। আপনি তো রেড করেন, নোটিশও দিতে পারবেন না। আমার মতে লিগালি শি কন্টিনিউস টু বি দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার, বাট আমার একটা ডিজোরে প্রাইম মিনিস্টার আছে। এখন ধরেন যদি শেখ হাসিনা বা ইন্ডিয়া দে ওয়ান্ট টু ক্রিয়েট আ প্রবলেম, দে ক্যান। এক্সাম্পল আছে, প্রেসিডেন্টস আছে, আপনার লিবিয়ার প্রেসিডেন্টস আছে। কি আমরা এই দেশটা কি ভাগাভাগি করব? গভর্নমেন্টের কোনো মন্তব্য নাই। এখনো পর্যন্ত কারো মন্তব্য পাওয়া যায়